তৃণমূলে যোগ দিয়ে বিজেপি বিধায়ক কি জানালেন, কি অভিযোগ করলেন বিজেপি দল নিয়ে? আজ নদিয়ার রানাঘাট দক্ষিণের বিজেপির বিধায়ক মুকুটমণি অধিকারী যোগ দেন তৃণমূলে। এরপর একই মঞ্চে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে মুকুটমণিকে। সেখানে তৃণমূলের পতাকা হাতে নিয়ে এক রাশ ক্ষোভ উগড়ে দেন তিনি। কিন্তু বিজেপি দলের বিরুদ্ধে তার ক্ষোভের এক চিটে ফোঁটাও উঠে আসেনি তার বক্তব্যে। তবে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন বিজেপির বর্তমান সাংসদের বিরুদ্ধে। তবে কি তার তৃণমূলে যাওয়া শুধুমাত্র জগন্নাথ সরকারের দ্বন্দ্বের কারণে? এই ঘটনায় কয়েকটি প্রশ্ন উঠে আসছে। তবে এবার কি মুকুটমণি তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন রানাঘাট লোকসভা থেকে? তবে কি মুকুটমণি তৃণমূলের হয়ে ভোটে জিতে আবার বিজেপিতে নিজের ঘরে ফিরবেন? যাই হোক না কেন, তবে এবার মুকুট জগন্নাথের ভোটযুদ্ধ যে দেখতে পাবেন নদিয়াবাসী, তা বলার অপেক্ষা রাখে না। বিধায়ক, রানাঘাটের বিধায়ক, তিনি রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী, তাকে কিছু বলবার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে প্রণাম জানাই, অভিষেক ব্যানার্জিকে প্রণাম জানাই। তৎসহ আজ এই মঞ্চ উপবিষ্ট সমস্ত নেতৃত্ববর্গ, আমার সামনে উপস্থিত নেতৃত্ববর্গ এবং অগণিত তৃণমূল কংগ্রেসের সমর্থক, সাধারণ জনতা, পশ্চিমবঙ্গবাসী প্রত্যেককে নতমস্তকে প্রণাম জানাই। আমি আজ যে সিদ্ধান্তে উপনীত হয়েছি যে নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে বঞ্চনার শিকার, নদিয়াবাসী বিগত 5 বছর ধরে যে কোনো রকম পরিষেবা পায়নি, সেই নদিয়াবাসীকে তার যথাযোগ্য পরিষেবা এবং নদিয়াতে শান্তির পরিবেশ, রাজনৈতিক হিংসার পরিবেশ মুক্ত নদিয়া এবং নদিয়াবাসীর সঙ্গে সবসময় থাকার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। আমি আশাবাদী নদিয়ার প্রত্যেকটি সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির আশীর্বাদ ধন্য হিসাবে আমরা এলাকার উন্নয়নের জন্য সবসময় প্রতিজ্ঞাবদ্ধ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় নেত্রী, যার জন্য ফ্ল্যাগ তো ওখানে দেওয়া হয়েছে, ফ্ল্যাগ তো ওখানে দেওয়া হয়েছে। আজকে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আসলে বিজেপি, প্রকৃত যে বিজেপি, সে কখনো বিজেপি ছেড়ে যায় না। তৃণমূল থেকে বিজেপি আসতে পারে, আর রাজনৈতিক কারো যদি অভিজ্ঞতা থেকে কেউ ডুবন্ত নৌকায় চড়ে না। তৃণমূলের নেতারা চুরি করে এমন একটা দলে পরিণত করেছে, মা বোনদের ওপর অত্যাচার করেছে, আর সেই দলে যারা যোগ দেয় তাদের মস্তিষ্ক সুস্থ থাকলে কেউ দেয় না। উনি দিয়েছেন, উনার মনে হয়েছেন, তাতে আমি মনে করি বিজেপির মঙ্গল হয়েছে। আগামী দিন সামনের যে ভোট, তাতে আরও বেশি করে মানুষ ভারতীয় জনতা পার্টিকে সমর্থন দেবে এবং তারা বিজেপির পক্ষে ভোট